সেটাই হচ্ছে ইসলাম। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন জাতি যে জাতিকে ইসলাম দিয়ে সম্মানিত করেছে কে? ফাইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযান্নাল্লাহ, ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদেরকে আল্লাহ তাআলা অপমানিত করে ছাড়বেন। ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানি না, মানবো না, চিল্লায় বলতে হবে ঠিক কিনা। ইসলাম বিরোধী কোনো মতবাদ আমরা মানবো না, চিল্লায় বলেন ঠিক কিনা। ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায় ওরা জানে না ইসলামের ধর্ম কি। ইসলাম চারা বীজের মতো, ইসলামকে জমিনের ভিতরে গেড়ে দিতে চাইলে এটা শাখা প্রশাখা নিয়ে আসমানের দিকে উপরের দিকে উঠে যায়, চিল্লায় বলেন ঠিক কিনা। এজন্য আল্লাহর হাবিব বলেন 6টি মৌলিক কর্মসূচির সারমর্ম হলো ইসলাম। আওয়াজ করে বলেন তো কয়টি? হাদিসে জিবরিলে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীকে বললেন, ও নবী আপনি বলেন তো ইসলাম কি? ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কারে বলে আপনি বলেন। আল্লাহর হাবিব বললেন, আল ইসলাম ওয়া আনতা শাহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদান। আল্লাহর হাবিব ফরমান 6টি মৌলিক কর্মসূচির সারমর্ম হলো ইসলাম। এক হলো তুমি সাক্ষী দিবা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ ছাড়া রাসূল নাই, তিনি আমাদের রাসূল। সালাত কায়েম করবা, যাকাত আদায় করবা, সামর্থ্য থাকলে আল্লাহর ঘরে হজ করতে যাবা। এই 6টা কর্মসূচির সারমর্মের নাম হলো ইসলাম। ময়মনসিংহবাসী আওয়াজ করে বলেন, এই 6টা কর্মসূচির সারমর্মের নাম কি? তাহলে ইসলাম কারে বলে বুঝতে পারছেন? এই যে এখানে কত সুশৃঙ্খল, আমার দিকে তাকায় আছে চাতক পাখির মতো, কি সুশৃঙ্খল। আর এই যে ধাক্কা ধাক্কি করতে করতে, ভাইরা বসে যান, বসে যান, বসে যান, কষ্ট হইলেও বসে যান, অল্প কিছু সময় এরপরে বিদায় নিব, বসে যান। তাহলে 10 নম্বরের 1 নম্বর আমরা বুঝে ফেলছি, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। আল্লাহ বলেন মুসলিম পুরুষ এবং নারী আমার কাছে প্রিয়, যারা আমি আল্লাহর আদেশের সামনে নিজেদেরকে সোপর্দ করে দেয়, সারেন্ডার করে দেয়, আমি আল্লাহর বিধানের সামনে নিজেকে সঁপে দেয়, আমি আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছা বিসর্জন দেয়, আমি আল্লাহর সামনে সে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, সেই মুসলিম। ঠিক কিনা বলেন? তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। এরপরে আল্লাহ বললেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, বিশ্বাসী নারী এবং পুরুষ, আত্মসমর্পণকারী নারী এবং পুরুষ যেমনি আল্লাহর কাছে প্রিয়, ইমানদার পুরুষ এবং নারীরাও আল্লাহর কাছে প্রিয়। পড়েন সুবহানাল্লাহ। মুমিনিনা ওয়াল মুমিনাতি। দেখেন আমি আলোচনার শুরুতেই বলেছি এই আয়াতে আল্লাহ তাআলা পুরুষদের কথা বলার সাথে সাথে পাশাপাশি কাদের কথা বলেছেন? নারীদের কথা। আওয়াজ করে বলেন কাদের কথা? হ্যাঁ, নারীদের কথা বলেছেন। এজন্য মুমিনিনা ওয়াল মুমিনাতি, আল্লাহ ইমানদার পুরুষদের যেমনি পছন্দ করেন, ইমানদার নারীদেরকেও তিনি পছন্দ করেন। ঈমান মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া। ঈমান মানে স্বীকৃতি দেওয়া। কিসের স্বীকৃতি? বিশ্বাসের স্বীকৃতি। কিসের? মাশাআল্লাহ, বিশ্বাসের স্বীকৃতি। এই পৃথিবীতে বিশ্বাসের দাম বড্ড বেশি। এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি? বিশ্বাস। বিশ্বাস ছাড়া এই জগৎ চলে? স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের উপর টিকে থাকে বলেন তো? হ্যাঁ, বিশ্বাসের উপর টিকে থাকে। স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর। আচ্ছা, পার্টনারশিপে যারা ব্যবসা করেন, পার্টনারশিপের বিজনেস, এটা টিকে থাকে কিসের উপর? বিশ্বাসের উপর। এই জগৎটাই চলে বিশ্বাসের উপর। বিশ্বাসীরা এই পৃথিবীতে না থাকলে আল্লাহ এই পৃথিবীও টিকায় রাখতেন না। একজন বিশ্বাসী এই পৃথিবীর বুকে বেঁচে থাকলে আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংস করবেন না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই পৃথিবীর সবচেয়ে দামি বস্তু বিশ্বাস, সবচেয়ে দামি। বিশ্বাস দিয়ে এই পৃথিবী চলে। এজন্য জ্ঞানীরা বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বলে না? বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাসে এই পৃথিবী টিকে থাকে। আচ্ছা দেখেন, ঢাকা থেকে একজন লোক কক্সবাজার যাবে। প্রিয় ময়মনসিংহবাসী আওয়াজ করে বলেন কই যাবে? ডবল ডেকার বাস আছে না, যেগুলোতে ঘুমায় ঘুমায় যাওয়া যায়। তো দেখবেন অনেক প্যাসেঞ্জার বাসে উঠে আস্তে করে ব্ল্যাঙ্কেট নিয়ে, কম্বল নিয়ে ঘুম দিতেছে। ঘুম দেখেন তার কি বিশ্বাস ড্রাইভারের উপরে। এই বাস তো তারা চালাইতে চালাইতে নওগাঁ নিয়ে যেতে পারে, এই বাস তো তারা নিয়ে পঞ্চগড় ছেড়ে দিতে পারে, কিন্তু তার কোনো টেনশন নাই। সে দেখবেন ব্ল্যাঙ্কেট নিয়ে, কম্বল নিয়ে দিছে জনমের ঘুম। এর কারণ তার বিশ্বাস আছে যে সকালবেলা এই বাস কক্সবাজারেই পৌঁছবে। দেখেন বিশ্বাসের কত দাম। ঢাকা থেকে জেদ্দা ওমরা করতে যারা যান দেখবেন 40,000 ফিট উপরে বিমানে অনেকে কম্বল চাপা দিয়ে ঘুম দিতেছে। ঘুম। এই বিমান 40,000 ফিট উপর দিয়ে পাইলট চালায়া এটা কি আফ্রিকার জঙ্গলে নিয়ে যায় নাকি ভারত মহাসাগরে নিয়ে যায়, তার কোনো টেনশন নাই। সে ঘুম, কারণ তার পাইলটের উপর, এই এয়ারলাইন্সের উপর বিশ্বাস আছে যে সকালবেলায় এটা জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে। ঠিক কিনা বলেন? বাবা তার কলিজার টুকরো সন্তানকে, ছোট্ট ছেলেটাকে দেখবেন মাঝে মাঝে আদর করে এরকম শূন্যে ছুঁড়ে মারে। আপনারা মারেন?
ময়মনসিংহের বাবারা বাচ্চাদের সাথে এরকম মজা করেন না? তো উত্তর দেন না কেন? আপনারা করেন? বাবা তার সন্তানকে, ধরেন ছোট্ট মেয়েটাকে আদর করে কোলে তুলে এরকম শূন্যে ছুঁড়ে মারে। তো মেয়েটাকে শূন্যে ছুঁড়ে মারলে দেখবেন মেয়েটা খিলখিল করে হাসে, খিলখিল করে হাসে। ও যদি নিচে পড়ে ওর হাতও ভাঙবে, পাও ভাঙবে, তারপরেও হাসে। কেন হাসে? কারণ মেয়েটার বিশ্বাস আছে যে আব্বু আমারে ছাড়বে না, আব্বু আমাকে ঠিকই ধরে ফেলবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের ময়মনসিংহের ভাইরা, এই জমিন চলে বিশ্বাসে। বিশ্বাস এই পৃথিবীর সবচাইতে দামি সম্পদ। এজন্য একজন বিশ্বাসী জমিনের মধ্যে বেঁচে থাকলে জমিনের উপর আল্লাহ প্রলয়ঙ্কারী কিয়ামত দিবে না। এজন্য আল্লাহ বললেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, বিশ্বাসী পুরুষ এবং নারীকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি। তারা এমন ভাবে বিশ্বাস করে না দেখে বিশ্বাস। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, আমার বিশ্বাসী বান্দারা না দেখে বিশ্বাস করে। অদৃশ্যের প্রতি তারা বিশ্বাস রাখে, না দেখে বিশ্বাসটাই আসল বিশ্বাস। ঠিক কিনা বলেন? আচ্ছা, বুঝে থাকলে উত্তর দেন। আমার হাতে 3টা চকলেট নিয়ে যদি আমি বলি এই যে আমার হাতে চকলেট, তুমি বিশ্বাস করো? আপনি তো বলবেন করি, কারণ চকলেট তো দেখা যায়। বিশ্বাস না করে যাবেন কই? কিন্তু আপনারা না দেখায়া 3টা চকলেট এরকম মুষ্টিবদ্ধ করে পিছনের দিকে নিয়ে যদি বলি বন্ধু আমার পিছনে ডান হাতের মুঠায় কিন্তু 3টা চকলেট আছে, বিশ্বাস করো? ও না দেখেও যদি বলে বন্ধু তুই যেহেতু বলছিস বিশ্বাস করি, যদি করে এটাই আসল বিশ্বাস। না দেখে বিশ্বাস করাটাই আসল বিশ্বাস। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন না দেখে বিশ্বাস হলো আসল বিশ্বাস। অদৃশ্যের প্রতি বিশ্বাসকে বলে প্রকৃত বিশ্বাস। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমার বান্দারা না দেখে আমি আল্লাহর উপর বিশ্বাস করে। এবার বিশ্বনবী বললেন 6টি মৌলিক কর্মসূচির সারমর্মের নাম যেমনি হলো ইসলাম, ঠিক তেমনি 6টি মৌলিক বিশ্বাসের বিষয়ের উপর ঈমান আনার নাম হলো বিশ্বাস। সুবহানাল্লাহ বলেন। 6টা মৌলিক বিষয়ের উপর যদি আপনি বিশ্বাস রাখেন এটা হচ্ছে ঈমান। সেটা কি? সাইয়েদনা জিবরাইল বললেন ইয়া মুহাম্মদ আখবিরনি মাল ঈমান, ঈমান কারে বলে বলো। আল্লাহর নবী বললেন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবা। কার উপর? আরো জোরে বলেন কার উপর? আল্লাহ নামটা আপনাদের ভাল লাগে? আল্লাহর জিকির যে করছেন কেমন লাগে? সবাই মিলে গলা ছেড়ে আল্লাহরে ডাক দেন তো, বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। প্রাণ খুলে একসাথে ইয়া আল্লাহ। আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহু নাম যতই জপি, ও নাম জপে প্রিয়তম, ও নামে জপে মজনু সম, ওই নামে পাপিয়া গাহে হৃদয় গোলাপে বাগে। আল্লাহু নাম যতই জপি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নাম এত মধুমাখা নাম, এত জাদুমাখা নাম, সব নবীরা এই নামের জিকির করেছেন, সব আল্লাহর ওলিরা এই নামটি জপেছেন। এজন্য এই নাম জপলে হৃদয় শান্ত করে দেয় কে? এজন্য আওয়াজ করে আল্লাহরে আবারও ডেকে বলেন ইয়া আল্লাহ। বিশ্বনবী বললেন ঈমান মানে আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবা, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপর ঈমান আনবা, ওয়া কুতুবিহি আল্লাহর পাঠানো কিতাবের উপর ঈমান আনবা, ওয়া রুসুলিহি রাসূলের উপর ঈমান আনবা, ওয়াল ইয়াউমিল আখিরি শেষ বিচারের প্রতি ঈমান আনবা, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি আল্লাহর দেয়া তাকদীরের উপর ঈমান আনবা। ঠিক কিনা বলেন? তাহলে এই 6টা মৌলিক বিষয়ের উপর বিশ্বাসকে বলে ঈমান। আল্লাহ ওই ঈমানদারদেরকে পছন্দ করে যাদের ঈমান এরকম মজবুত। আল্লাহ বললেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, ঈমানদার পুরুষ এবং নারীরাও আমার কাছে বড্ড প্রিয়। তাহলে আমার প্রিয় ভাইরা, ইসলাম যেমনি বুঝেছেন সারেন্ডার, ঈমান মানে হচ্ছে বিশ্বাস, বিশ্বাসের স্বীকৃতি। এই বিশ্বাস না থাকলে ওই মানুষের কোনো দাম নাই। ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। ঈমান হলো সংখ্যার মতো, নেক আমল হলো শূন্যের মতো। বুঝে থাকলে উত্তর দেন। ঈমান কিসের মতো? কথা বলে না, বুঝে নাই বোধহয়। ঈমান কিসের মতো? সংখ্যা। আর নেক আমল শূন্য। আচ্ছা, আপনি ঈমান আনেন না, ঈমান ছাড়া খালি নেক আমল, তাহাজ্জুদ, নামাজ, রোজা, জিকির, আজকার, এক এক ইবাদতের কারণে খালি শূন্য পাইতেছেন। শূন্য পেতে 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 হাজারটা শূন্য। এটার কোনো দাম আছে? কথা কয় না, দাম আছে। কিন্তু আপনি ঈমান আনার পর একটা সংখ্যা পেয়ে গেলেন 1। এবার নেক আমল করলে একের পাশে শূন্য বসে গেলে কত হয়? 10। এবার আবার দান করলেন, আরেকটা শূন্য পাইছেন, কত হইছে? এবার আল্লাহর কোরআনের তেলাওয়াত করলেন, আরেক শূন্য, কত হইছে? এবার জিকির করলেন, আরেক শূন্য, কত হইছে? আবার ভালো কাজ করলেন, আরেক শূন্য, কত হইছে? এখন যত সৎকর্ম নেক আমল করেন শূন্য যত বাড়ে, এটার দাম আছে না নাই? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, ঈমানের দাম সবচেয়ে বেশি। ঈমান হলো সফলতার মাপকাঠি। টাকা যার বেশি সে সফল নয়, এই সমাজে দাপট যার বেশি সে সফল নয়, এই সমাজে খ্যাতি যার বেশি সে সফল নয়, যার হৃদয় ঈমান আছে, বিশ্বাস আছে, সেই সফল। ঠিক কিনা?
এজন্য রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আমার প্রিয় ভাইয়েরা, এই ঈমান হলো সফলতার মাপকাঠি, এই ঈমান হলো বিজয়ের পূর্ব শর্ত। ইসলামের বিজয় আমরা বাংলাদেশে চাই কি চাই না? আওয়াজ করে বলেন। রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হয়ো না, ভেঙে পড়ো না, হতাশ হয়ো না, চিন্তিত হয়ো না, তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। ঠিক কিনা বলেন? আপনারা কি অত্যাচার, আযাব, জুলুম দেখে ভয় পান? হ্যাঁ, নবীদের উপর অত্যাচার ছিল কি ছিল না? সাহাবাদের উপর ছিল কি ছিল না? এজন্য কোনো অত্যাচার, হুমকি, দামকি, জেল, জরিমানা মুমিনকে তার ইমানের রাস্তা থেকে এক বিন্দু পরিমাণ পেছনে হটাতে পারে না। চিল্লায় বলো ঠিক কিনা? আমরা জেনে বুঝেই এই রাস্তায় এসেছি, এই রাস্তা থেকে আমাদেরকে কেউ পেছনে সরাতে পারবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সুসংবাদ দেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, ভেঙে পড়ো না, তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। এজন্য ঈমানের পথে আমরা থাকতে চাই কি চাই না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই পড়েন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। তাহলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, আল্লাহ বলে যে নারী এবং পুরুষ আমি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে তাদের আমি ভালোবাসি। আবার যে নারী এবং পুরুষ আমার উপর, আখিরাতের উপর, নবীর উপর বিশ্বাস স্থাপন করে তাদেরকে আমি ভালোবাসি। বিশ্বাস হলো সবচাইতে দামি। ঠিক কিনা? তাহলে মুসলিমিন মুসলিমাত গেল, মুমিনিন মুমিনাত গেল। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত নারী ও পুরুষ, অনুগত, obedient to Allah, they present their highest loyalty to Allah। যারা আল্লাহর সামনে নিজেদের আনুগত্যের সর্বোচ্চ নমুনা পেশ করে, যারা আল্লাহর সামনে অনুগত হয়ে অটল থাকে, আল্লাহর আনুগত্যে নিজেকে যারা পেশ করে তাদেরকে বলে কানিতিন, কানিতাত, অনুগত বান্দা এবং বান্দি, অনুগত পুরুষ এবং নারী। কি ভাইরা থামবেন না আপনারা? না মুনাজাত দিয়ে দিই নাকি? মুনাজাত দিয়ে দিই। থামবে না তো? ওনারা তো নিয়ত করেই ফেলছে থামবে না। আমারে উঠানোর আগ পর্যন্ত থামবে না। রোজা রেখে 1টা ঘন্টা এরকম ধাক্কাধাক্কি করলে হবে? হবে? হ্যাঁ, জায়গা না পেলে আস্তে আস্তে সরে যাবেন, চলে যাবেন। একে অপরকে কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না প্রিয় ভাইরা। একটু থামেন, আমার কথা, আলোচনাটা শেষ করতে দেন। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত বান্দা বান্দীদেরকে আল্লাহ বড় ভালোবাসেন। আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজগুলোকে যত্নের সাথে আদায় করো, বিশেষ করে মধ্যম নামাজ, আসরের নামাজ। আর আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা, আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা অনুগত হয়ে দাঁড়াবা। আল্লাহর সামনে নামাজে যখন দাঁড়াবো অনুগত হয়ে দাঁড়াবো। অনুগত, আনুগত্যের সর্বোচ্চ টুকুন আমরা আল্লাহর সামনে পেশ করব। কেমন করে নিজের আনুগত্য প্রকাশ করতে হয় প্রিয় ভাই? আসুন বিষ্ণু ঈসা ইসলামের জীবনী থেকে দেখি। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কেমন করে তিনি আল্লাহর সামনে আনুগত্য পেশ করতেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কাদামা। আমার নবী তাহাজ্জুদের জায়নামাজে যখন দাঁড়াতেন, এত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কিয়াম করতেন, কেরাত পড়তেন। দাঁড়িয়ে থাকতে 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 আমার নবীর বরকতপূর্ণ, আমার নবীর মোবারক পা দুটো এইরকম ফুলে যেত। আমার নবীর পা গুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে। বিষ্ণু ঈসা ইসলামের পা ফুলে যেত। আম্মা জান আয়েশা এটা খেয়াল করতেন। খেয়াল করে বলতেন ইয়া রাসূলুল্লাহ ক্বাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী, নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন? কেন রাত জেগে এরকম তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায়? কেন কষ্ট করেন? আল্লাহ কি বলে নাই ও নবী আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ? আসলে বিশ্ব নবীর কোনো গুনাহই নাই। নবীরা মাসুম হয়, নিষ্পাপ হয়।
তারপরে বিশ্বনবীর মর্যাদা স্ট্যাটাস বোঝানোর জন্য আল্লাহ বলেন, নবী আপনার আগের পরের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আম্মা জানা এসে বলে, না নবী, আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আপনি মাসুম নিষ্পাপ, তারপরে তাহাজ্জুদের যায় নামাজে কেন এত কষ্ট করেন? বিশ্বনবী জবাবে বলেন, আফালা উহিব্বু আন আকুনা আবেদান শাকুরা। ও আয়েশা, আমি কি শুকরগুজার বান্দা হব না? আমি কি শুকরগুজার হব না? আল্লাহ আমার সব মাফ করে দিয়েছে, ঠিক আছে, আমার গুনাহ নাই, ঠিক আছে, কিন্তু আল্লাহর নাজ নেয়ামত ছাড়া তো এক মুহূর্ত আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না। সে আল্লাহর নেয়ামতের শুকরিয়া হিসাবে আমার কি শুকরগুজার হওয়া উচিত না? আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দা হব না? ও আমার ভাইরা, বিশ্বনবী ঠিক এমন ভাবে আনুগত্যের নমুনা দেখাতেন। এখানেই শেষ নয়, আম্মা জানা এসে বলেন, তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা লিহিয়াতাহু, আমার নবী কেরাত পড়তে পড়তে কাঁদতে কাঁদতে দাড়ি বেয়ে বেয়ে ওনার পানি ঝরতো। আর এক জায়গায় এসেছে হাত্তা বাল্লা হাজারাহু, নবীর জামা ভিজে যেত চোখের পানিতে। অন্য বর্ণনায় এসেছে হাত্তা বাল্লাল আরদা, সিজদায় লুটিয়ে পড়ে যখন বিশ্বনবী কান্না করতেন, বিশ্বনবীর চোখের পানি দিয়ে জমিন ভিজিয়ে যেত, জমিন ভিজিয়ে দিতেন। কি আনুগত্য, কি আনুগত্য! এরপরে নামাজ শেষে দোয়ার মধ্যে বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আমার আল্লাহ, আমি আপনার দাস, ওয়াবনু আবদিক, দাসের ঘরের দাস, ওয়াবনু আমাতিক, দাসীর ঘরের দাস। সুবহানাল্লাহ, কি বিনয়! দোয়াতে বলতেন, আল্লাহ আমি আপনার দাস, দাসের ঘরের দাস মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার দাস, দাসীর ঘরের দাস মানে আমার মা আমিনা আপনার দাস। সুবহানাল্লাহ। নাসিয়াতি বিয়াদিক, আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি যেখানে টানেন ওইখানে আমি যেতে বাধ্য। আপনি আমার চুল ধরে টানে টান দিলে আমি টানে যাই, বায়ে টান দিলে আমি বায়ে যাই, আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আপনার। দেখেন, যেই নবীর কোনো গুনাহ নাই, উনি দোয়ার সময় বলতেন, আল্লাহ আমি আপনার দাস, দাসের ঘরের দাস, দাসীর ঘরের দাস, আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের কবজার ভিতরে, এদিকে টান দিলে আমি এদিকে যেতে বাধ্য, ওদিকে টান দিলে ওদিকে যেতে বাধ্য। যেই নবীর কোনো গুনাহ নাই, নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলায় ফেলতেন। যেই নবী নিষ্পাপ, কোনো গুনাহ নাই, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলতেন, জামা ভিজায় ফেলতেন, সিজদায় পরে জমিন ভিজায় ফেলতেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কেমন অনুগত হওয়া উচিত? আমাদেরও তো গুনাহ নাই নাকি? বিশ্বনবীর যেমন গুনাহ নাই, আমাদেরও তো গুনাহ নাই না? গুনাহ টুনা আছে আপনাদের? হ্যাঁ, যে বিশৃঙ্খলা করতেছেন, গুনাহ তো নাই আপনাদের? হ্যাঁ, গুনাহ আছে আমাদের? গুনাহ নাই কার? দেখে হাত তোলেন তো, যে হুজুর আমি কোনোদিন কোনো পাপ করি নাই, নিষ্পাপ, বেগুনা, মাসুম, জান্নাত থেকে পালায় আসছি। জান্নাত থেকে পালায় আসছেন এরকম কে আছেন দেখি তো? আছে এরকম কেউ? আছে? নাই। আমরা সবাই পাপী, আমাদের পাপের কোনো শেষ নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা?